হ্যালো এভরিওয়ান, এটি হলো ভিভো Y18 যা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 15,999 টাকা অর্থাৎ 16,000 টাকা। ওয়াই সিরিজের মূলত কম দামে বেশি স্পেক দিয়ে লঞ্চ করে থাকে ভিভো। এটা একটা ব্যতিক্রম না। আর ফোনে কিছু জিনিস ভালো লাগলেও কিছু জিনিস আমার কাছে পছন্দ হয়নি। এর সব নিয়ে কথা বলবো ইন ডিটেলে, আর তার সাথে কথা বলবো 15 থেকে 16,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেটে কি ফোন পাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। প্রথমে ভিভো লুক অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বললে পিছনে থাকছে ম্যাট ফিনিশিং, তো দাগ হওয়ার সম্ভাবনা খুবই কম। এরপর বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, দরকারি পোর্টস অ্যান্ড বাটনগুলো থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। যদিও এই ফোনের ডুয়েল স্পিকার আছে, সো সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনাকে প্যারায় পড়তে হবে না। মোট দুইটি কালারের ফোনটি পাওয়া যায়, ব্রাউন এবং হোয়াইট ব্ল্যাক। ফোনটির তুলনামূলকভাবে ওজনও কম, মানে 185 গ্রাম অ্যান্ড 8.4 মিলিমিটারের ফিটনেস। এছাড়া ফোনটিতে রয়েছে IPS ওয়াটার ডাস্ট রিডিং। তো সব মিলিয়ে ফোনটির ডিজাইনটা বেশ ভালো লাগবে। এনিওয়ে, এই ফোনটির সাথে থাকছে 6.5 ইঞ্চি LED প্লাস ডিসপ্লে, আবার 90 GHz রিফ্রেশ রেট সাপোর্ট করে অ্যান্ড ডিসপ্লে পিক ব্রাইটনেস 840 নিট। সো ব্রাইটনেস নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তবে LED প্লাস ডিসপ্লে হওয়ায় আপনি যখন কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফুটেজগুলো আপনার কাছে ভালো লাগবে না। তাছাড়া 16,000 টাকা বাজেটে FHD প্লাস ডিসপ্লে হওয়া উচিত ছিল। ভিভো Y18 ব্যবহার করেছে বেশ একটি পুরনো প্রসেসর, মিডিয়াটেক হেলিও G8 এর মতো প্রসেসর, যার আপ টু ক্লক স্পিড 2 GHz। তো রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে আইটেল S24। ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G91 এর মতো লেটেস্ট প্রসেসর। তো মজার ব্যাপার হচ্ছে আইটেল S24 দামও খুবই কম। তো যারা এই ভিডিওটি দেখেননি, চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নিন। যদি মিডিয়াটেক G85 এর কথা বলি, তাহলে নিত্যদিনের লো কাজ অর্থাৎ ইউটিউবে, ফেসবুক এবং টুকিটাকি কাজ মিটিয়ে নিতে পারবেন, এমনকি ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন। সেক্ষেত্রে ল্যাগিং হতে পারে আপনার ফোনটি একটি ভেরিয়েন্টের সাথে পাবে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। যদিও 6GB র্যামের সাথে 6GB র্যাম বাড়িয়ে নিতে পারবে। আর ফোনটি রান করেছে ফান্টার 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14। আমার কাছে এর ক্যামেরাটা বেশ ভালো মনে হয়নি বাজেট বিবেচনায়, কেননা 12 থেকে 13,000 টাকায় ফোনে আজকাল 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেদিক থেকে ভিভো Y18 পিছিয়ে থাকছে। যাই হোক, এর প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের প্লাস 0.2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর, আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের। দেন এই ফোনটিতে আছে 5000 mAh একটি বড় ব্যাটারি, সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখন আসে ভিভো Y18 কারা কিনবেন এবং কারা কিনবেন না। আমার মতে এই ফোনটিতে আপনি যদি হাই ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি কেনার দরকার নেই, কারণ 16,000 টাকার বাজেটে এসে বেটার OnePlus Nord N30 SE 5G, কারণ এতে রয়েছে লেটেস্ট প্রসেসর, বিগ ব্যাটারি এবং হাই ওএস ক্যামেরা। সো এই ছিল ভিভো Y18 নিয়ে ফুল একটি ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।